শব্দ দিয়ে প্রতিবাদ করো, কণ্ঠ উঁচু করে নয়। মনে রাখবে, ফুল যত্নে ফোটে, বজ্রপাতে নয়। হাল ছেড়ে দিলেন তো হেরে গেলেন। মনে রাখবেন, জীবন মানেই উত্থান পতন, আর এই উত্থান পতনের লড়াইয়ে যারা টিকে থাকে তারাই আসল মানুষ। সমালোচনার আরেক নাম সফলতা। যখন দেখবেন আপনাকে নিয়ে সমালোচনা হচ্ছে, তখন বুঝবেন আপনি সঠিক গন্তব্যে আছেন। কিছু মানুষ আছে প্রশংসা করে লোভে, সমালোচনা করে হিংসায়, আর সম্পর্ক তৈরি করে নিজের স্বার্থে। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও, যারা তোমাকে একা করে গিয়েছে, একদিন তারা যেন তোমাকে দেখে আফসোস করে। যদি কাউকে সারা জীবনের জন্য বন্ধু বানাতে চাও, তাহলে নিজের মনের মাঝে একটা কবর খুঁড়ে নাও, যাতে সেখানে তার দোষগুলোকে সারা জীবনের জন্য দাফন করে দিতে পারো। জীবনের সবথেকে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য। সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করো। যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয়, একদিন দেখা যায় সেই মানুষটি সবার আগে জীবন থেকে চলে যায়। লোভী আর স্বার্থপর মানুষ কখনো সম্পর্কের মর্যাদা বোঝে না। তারা যেখানে লাভ দেখে সেখানে গিয়েই নতুন করে সম্পর্ক তৈরি করে। কারো সামান্য মুখের কথায় নিজের মাথা ব্যথা না বাড়িয়ে নিজেকে ভালো রাখতে শেখো। দেখবে তোমার ভালো থাকা দেখে একদিন তার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। মানুষের মনের ভিতরে সবসময় জোয়ার ভাটা খেলা করে। কখনো রাগ, কখনো অভিমান, কখনো ভালোবাসা, কখনো মেঘ, কখনো রোদ্দুর। এই তো জীবন। অন্যকে কাঁদিয়ে নিজে খুশি থাকবে এমন প্রত্যাশা বাদ দাও। যে বিনা কারণে অন্যকে কাঁদায়, প্রকৃতি নিজ দায়িত্বে তাকে কাঁদায়। জীবনে ভালো থাকার সিস্টেম হচ্ছে মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, পজিটিভ ভাবা, এক্সপেকটেশন না রাখা। যে পাখি মায়া ছাড়তে পারে না, সে পাখি কখনো মুক্ত আকাশে ডানা মেলে উড়তে পারে না। লোভী মানুষ হাত বাড়ায় দেখানোর জন্য, আর স্বার্থপর মানুষ আসে নেওয়ার জন্য। তাই লোভী ও স্বার্থপর মানুষের কাছাকাছি না যাওয়াই বুদ্ধিমানের কাজ। জীবনে ভালো কিছু পেতে হলে তোমাকে অনেকগুলো খারাপ সময়ের সাথে লড়াই করতে হবে। পৃথিবীর সবচেয়ে বড় মনোবিজ্ঞানী হলো মা, যিনি মুখে কিছু বলার আগেই মনের কথা বুঝতে পারেন। জীবনে মানুষ তিনভাবে শিক্ষা লাভ করে: 1 দেখে শেখে, 2 পড়ে শেখে, 3 হোঁচট খেয়ে শেখে। জীবনে কিছু সম্পর্কের কোনো অস্তিত্ব নেই, কোনো বর্তমান নেই, কোনো ভবিষ্যৎ নেই। শুধুমাত্র মায়ের কারণে সম্পর্কগুলো আজও টিকে আছে। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই কখনো কাউকে কষ্ট দিবেন না। শুধু মনে রাখবেন, সময় আপনার থেকেও অনেক বড় শক্তিশালী। পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে, কিন্তু পাখিরা যখন মারা যায় তখন পিঁপড়েগুলো পাখিদের খেয়ে নেয়।